সবাই, অনেক দিন পরে নন্দিনীস ব্লগে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে তো কুরবানি, সকলের কুরবানি ঈদ খুব ভালো কাটুক, সবাই শান্তিভাবে ঈদ পূর্ণ করুন। আর আমার বাড়িতেও আজকে অনেক কুরবানির মাংস পড়েছে খাসির, যেহেতু আমার হাজব্যান্ডের অনেক বন্ধু আছে যারা ওকে দেয় প্রতি বছরই। আর এবছর ধুলিয়ানে আমাদের প্রথম বিয়ের পরে ঈদ, তো আমি বুঝতে পারিনি এত পরিমাণে মাংস পড়ে। এখনও পর্যন্ত আমার 5 কেজির ওপর মাংস পড়ে গেছে, তো তারই প্রস্তুতি করছি। কিছু পরিমাণ আমি আজকে করব, আর বাকিটা রান্না করে কষে রেখে দেবো, যখন যেরকম দরকার পড়বে তখন সেরকম বের করে ফুটিয়ে নেওয়া। তো বাড়ির মাকে আর বাবাকে বলেছিলাম আসতে, কিন্তু তারা এখনও আসতে পারবে না, দেখি পরে কোনো একদিন ওদেরকে ডাকবো, কাল বা পরশুতে। আর আমার বাকি দুই দাদা মানে দুই ভাসুরকে বললাম আজকে আমিই পাঠাচ্ছি সমস্ত খাবার দাবার, তো সেরকমও প্ল্যানিং আছে। তাই প্রচুর পরিমাণে সব রান্না বান্না সকাল থেকেই লেগে পড়েছি। আর প্রথমে পেঁয়াজটা কাটতে বসেছি, আলুটা কাটলাম, পেঁয়াজটা কেটে নেব, কারণ এভাবে না করলে পরে হবে না। অনেক দিন পরে আপনাদের সাথে আলোচনা করছি, ব্লগ আনছি, কথা বলছি, তাই আমারও আজকে মনটা খুব ভালো, জানেন তো। আসলে একসাথে স্কুলের কাজ, বাড়ি সামলানো, কোনো কিছুই ঠিক তাল মিলিয়ে উঠতে পারছিলাম না। যাই হোক, পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম। আর এদিকে আদা রসুন আর একটু পেঁয়াজকে ব্লেন্ড করে রেখেছি, ওইদিকে মাংসটা ধুয়ে রেখেছি, আর এদিকে আলুটাও ভেজে রাখা হয়েছে। পাশে কিছু মশলা টশলা রাখা আছে, একটা টমেটোও দেবো। তো পেঁয়াজ ভাজা হচ্ছে প্রায়, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। খুব বেলা করে এসছে মাংসটা, এই জন্য আমার তাড়াহুড়ো লেগে গেছে, কারণ বাকিদেরকেও খাবার দেবো, একটা সময়ের মধ্যে দিতে পারলে পরে খুবই ভালো। এবার আমি পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন আর পেঁয়াজের, সেটা দিয়ে দিলাম। কিছু পরিমাণে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে কষতে লাগবো। যেটা বলছিলাম, আমি রিসেন্ট একটা জব পেয়েছি এখানে একটা স্কুলে, তো সেই স্কুলের জবের সাথে সাথে সংসারে কাজকর্ম একটু সামলাতে খুব হিমশিম খেয়ে যাচ্ছিলাম, তাই মাঝে কয়েকদিন আমার ভিডিও আসতে পারিনি, তাই জন্য আমি খুবই দুঃখিত। এবার থেকে রেগুলারলি ভিডিও আমি দেব। আমার হাজব্যান্ড কিন্তু আমাকে খুব সাপোর্ট করে এই জবটাতে জয়েন করার জন্য। ও বেশি পরিমাণে আমাকে জোর দিয়েছিল যে যাও, তোমার বিয়ের আগেও একটা জব করতে, এখনও করবে তুমি। তো যাই হোক, মশলা প্রায় কষানো হয়ে গেছে, তো এই জন্যই আমি জবটাতে আরও লেগেছি। একটু এরকম করে দেখে নিচ্ছি, আর এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে, দেখা যাক কতটা কি করতে পারি। আজকে আমাদেরও বিকেলবেলা একটু বেরানোর প্ল্যান আছে, দেখা যাক। তো আলু ভাজা আছে, আর পরে বললাম না প্রচুর মাংস পেয়েছে, পরে আরও মাংস পেয়েছিলাম প্রায় 5 কেজি মতো, তো সেই মাংসগুলোকেও ধুয়ে নিয়েছি, একসাথেই কষাবো। কিছুটা পরিমাণে এখন কষাবো, আর পরে বাকিটা কষানোর প্ল্যান আছে। মাংসগুলো দিয়ে দিয়েছি, মশলাপাতি সব দেওয়া হয়ে গেছে, এখন শুধু একটু নাড়াচাড়া করে নিই। এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, এখন মিট মশলা দিলাম। আর মাংস থেকেই কতটা জল বেরিয়েছে, আমাকে কোনো জল অ্যাড করতে হয়নি। যাই হোক, মশলাটার পরে এবার মিট মশলা দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিই। আর আমার রান্নাঘরের অবস্থা দেখবেন, দাঁড়ান, এই যে অঢেল বাসন হয়েছে। একদিকে কিছু পরিমাণ মাংস কষে রেখে দিলাম, আর এদিকে কুকারে বসিয়েছিলাম, দেখা যাক কতটা কি হয়েছে। হ্যাঁ, মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। চলুন আজকে আমি আপনাদেরকে আমার বাড়ির ছাদটা দেখাবো। তো এটা যেহেতু ভাড়া বাড়ি, এখানে আরও ফ্যামিলি থাকে, তো এটা হচ্ছে ব্যালকানি, যেখান দিয়ে আমার বাড়ির ভেতরটা দেখা যায়। আর এইদিকে সিঁড়ি উঠে গেছে, এই সিঁড়িটা নিচেও গিয়েছে যেখান দিয়ে আমরা উঠি, আর এই উপরে গিয়েছে, এটা হচ্ছে সিঁড়ির ঘর। চলুন, এই বাড়িটা হচ্ছে এই পাড়ার সবচেয়ে ভালো বাড়ি আমার তো মনে হয়, কারণ এখানে এত হাওয়া দেয় জানলাগুলো দিয়ে যে গরম আপনার মনেই হবে না। এটা আমার পাড়া। সামনে ওই জলের ট্যাঙ্কিটা দেখলেন, ওটা মিউনিসিপ্যাল, এটা যেহেতু পঞ্চায়েত, তো পঞ্চায়েত থেকে এই জলের ব্যবস্থাটা করা হয়েছে, এটা আর্সেনিক মুক্ত জল। আর এরপর ছাদেও নিয়ে যাব, চলুন। এই যে ছাদ খোলাই আছে, নিশ্চয়ই কেউ এসেছিলো। এই যে মাংসটা করেছি, দেখি খেয়ে কেমন করেছি। একা তো সব, এখন হাজব্যান্ড আসেনি। ভালোই হয়েছিল জানেন। এই যে ছাদে নিয়ে আসবো বলেছিলাম, তো এই আমার ছাদ মোটামুটি প্রচুর রোদ, তাই নেমে চলে যাচ্ছি, কারণ এত ছাদে আমি তো যেতেই পারবো না। চলুন একটু নিচের দিকে যাই। তো আমি আজকের ব্লগটা এতদূর পর্যন্তই। আজকে আর দেখা হচ্ছে না, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।